জানি জানি পানির মাপারে মাগা খুঁজে খুঁজে পেড়ে হয়েছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ বৃন্দাস ড্রিম। ছোটবেলায় একটা প্রবাদ শুনেছিলাম ঠাকুমার মুখে, যে আলস্য দুষে আকর। আলসেমি করে করে আমি রথযাত্রার ব্লগ এখনও আপলোড করি নাই। তো কি আর করব, প্রচণ্ড জ্বর, বাসায় শুয়ে আছি, ভাবলাম ব্লগ এডিট করে করে আপলোড দেই। ফোনের পুরা স্টোরেজ ফুল হয়ে গেছে। তো সেদিন সেজে গুজে একটি লাল টুকটুকে শাড়ি পরে চলে গেছিলাম রথের মেলায়। আর আমাদের সিলেটের রিকাবি বাজারে রথের মেলা খুব বেশি পপুলার। এত পরিমাণ গরম আর এত পরিমাণ মানুষের ভিড়েও আমার মেইন অ্যাট্রাকশনই ছিল এই নাগরদোলা আর ক্রাফটের দোকান। শুরুতে গিয়েই মহাদেবের কিছু ছবি কিনে নিছি। আর এই যে মাতার ফুলগুলা মাথায় দিয়ে ছবি তুলবো বলে আমি ওই লোকটার কাছ থেকে একটা চাবির রিং কিনছি প্রথমে, কেননা এটা পলিটিক্স। এই লোকটার কাছ থেকে যদি আমি চাবির রিং না কিনতাম তাহলে সেই আমায় ওইটা মাথায় দিয়ে ছবি তুলতে দিত না। তো পলিটিক্স করে ছবি টবি তুলে নিলাম। দেন ছবি তোলার পর আবার চলে গেছি ক্রাফটের দোকানের দিকে, কারণ আমার সব থেকে বেশি পছন্দের জিনিস হচ্ছে ঘর সাজানোর জিনিস। নিজেকে যতবারই কোথাও যাই না কেন প্রমিস করাই যে আমি আর ক্রাফটের জিনিস কিনবো না, কিন্তু আমি পুরো ঘর ভরে ফেলছি আমার ক্রাফটের জিনিস দিয়ে। আর এই হ্যান্ডক্রাফটগুলো আমার প্রচণ্ড পছন্দের। তো আমি মোটামুটি 700 টাকার মতো ক্রাফটের জিনিস কিনছি। কিনে তারপর চলে গেছিলাম কসমেটিক্সের দোকানের দিকে, কারণ আমার অনেকগুলো চুলের কাটার দরকার ছিল। তো এই যে ছোট ছোট মাটির পুতুলগুলো উঠছে, আমার ভাইয়ের মেয়ের জন্য কিছু নিলাম। তারপর আরেকটা ক্রাফটের দোকান ছিল পাশেই। এই দোকানে এত সুন্দর সুন্দর ঘর সাজানোর জিনিস উঠছে, এত শোপিস উঠছে, ইচ্ছে করছিল সবগুলা কিনে নিয়ে চলে আসি। আর গরমে ঘেমে আমার অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে গেছে। একটা একটা করে দোকান ঘুরে ঘুরে অনেকগুলা জিনিস কিনলাম। তো আমার গতবার রথের মেলার ব্লগটা আমি একটু লেটে আপলোড দেওয়ায় আমার কিছু জনৈক রিলেটিভ গিয়ে কমেন্ট করছিল, এবং কি এমনও হয়েছে যে আমার বাসায় বিচারও চলে গেছে যে আমি নাকি মাছ মাংস খেয়ে বেড়াইতেছি, এই করতেছি সেই করতেছি। আমি আসলে ভাই আমার ব্লগগুলা খুবই লেট করে করে পোস্ট করি। আর প্লাস আমি অনেকগুলা দিনের অনেকগুলা ক্লিপ অ্যাড করে পোস্ট করে দিই, যার কারণে সবাই মনে করে আমি মনে হয় ওই দিনই এইরকম করতেছি। আর আমার আইডিতে আর আমার পেজে কিছু সিসি ক্যামেরার মতো রিলেটিভ আছে, যারা আমার বাবা মার কাছে গিয়ে এসব উল্টাপাল্টা নালিশ করে আর পাত্তা না পেয়ে তারপর মুখে আঙুল দিয়ে তারপর চলে আসে। এবার এই ব্লগ দেখে না জানি আমার বাসায় কোন কমপ্লেন যাবে। বাই দ্য ওয়ে, আই ডোন্ট কেয়ার। তো মেলায় ইচ্ছে মতো ঘুরে ইচ্ছে মতো অনেকগুলো জিনিস কিনছি, কিন্তু এই যে ছোটোবেলার হাওয়াই মিঠাই, বেলুন, বাচ্চাদের খেলনা আমার ইচ্ছে করছিল আমার ইরার জন্য আমি সব কিনে নিয়ে চলে আসি। কিন্তু কি করব, আমার তো এতটুকু সামর্থ্য নেই যে ইরার জন্য এতগুলো জিনিস কিনি। তারপরে এই যে আমি এখানে ছবি তুলতেছিলাম দাঁড়াইয়া, তো মামাটা আমার দিকে এরকম বুদবুদগুলা ফু দিয়ে দিচ্ছিল, উনি হেল্প করতেছিল যেন আমার ছবিটা অ্যাস্থেটিক হয়। তো সেখানে ঘুরে ঘুরে ফুচকা, আচার এগুলা খাইলাম, কিছু চুড়ি কিনলাম, কারণ সামনে একটা বিয়ের প্রোগ্রাম আছে সেই জন্য। এইদিকে দেখি হঠাৎ করে ইন্ডিয়ান পানিপুরির দোকান বসছে। তো পানিপুরি খাইলাম, খেয়ে আবার হাঁটতে শুরু করছি। আর এত মানুষ বাইরে ভাই, ঠেলায় ঠুলায় অবস্থা খারাপ করে দিচ্ছে। এই ব্লগের নাম মেলার ব্লগ না হয় ঠেলাঠেলি ব্লগ হওয়া উচিত ছিল। তো এখানে প্রচণ্ড গরমে অবস্থা খারাপ হয়ে যাওয়ায় চলে গেছিলাম মালিনী ছড়া চা বাগানে। ওইখানে গিয়ে অনেকক্ষণ ঠান্ডা বাতাসের মধ্যে বসেছিলাম। তো আমরা বসতে বসতেই তার মধ্যে বৃষ্টি চলে আসছে, কি আর করার, এরপর বাসায় চলে আসছি।